সাবেক দুই সংসদ সদস্য সহ ৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য ৩ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। তারা হলেন মৌলভীবাজার ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস শহীদ, বগুড়া ৫ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান এবং সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারী মাকসুদ। আজ রোববার তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুদকের গোয়েন্দা ইউনিটের অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদক সূত্র জানায়, আব্দুস শহীদ ১৯৯১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের থেকে মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে মৌলভীবাজার ৪ আসন শ্রীমঙ্গল এবং কমলগঞ্জে নির্বাচনে জয়লাভ করেন। তিনি আওয়ামী লীগের যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও চিফ হুইপের দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি, নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সংসদ সদস্য হয়েও বন বিভাগের জমি দখল করে চা বাগান তৈরি, চা বাগানের রাস্তার লাইট ও ডিপ টিউবওয়েল স্থাপনের সরকারি আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সাবেক এই চিফ হুইপের বিরুদ্ধে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট কেনা সহ স্ত্রী ও নিজ সন্তানদের নামে কোটি টাকা সম্পত্তির তথ্য পেয়েছে দুদক। এছাড়া তার স্ত্রীর নামে কানাডা সহ বেগমপাড়ায় বাড়িসহ দেশি বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। অভিযুক্ত দ্বিতীয় ব্যক্তি হাবিবুর রহমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৫ আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজের ও তার স্ত্রী পরিবারের সদস্যদের নামে কোটি টাকার সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।